আর এবার আরজি কর দুর্নীতি মামলার আগামীকাল শুরু হচ্ছে চার্জ গঠনের শুনানি। সেই খবরের দিকে নজর রাখবো। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাল শুরু হচ্ছে চার্জ গঠনের প্রক্রিয়া। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে সন্দীপ ঘোষ, বিপ্লব সিং এর বিরুদ্ধে, আফসার আলী, আশিস পান্ডেদের বিরুদ্ধেও চার্জ গঠনের প্রক্রিয়া। ডিসচার্জ পিটিশন ফাইলের জন্য অতিরিক্ত সময় চেয়ে আরজি, কয়েকজন অভিযুক্ত অতিরিক্ত সময়ের আরজি জানালেও সেটা খারিজ হয়েছে। নতুন করে ডিসচার্জ পিটিশন সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলীর। কাল সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলীর ডিসচার্জ পিটিশনের শুনানি। ছিল কনসিডারেশন অফ চার্জ, কিন্তু আমাদের সমস্ত আসামির তরফ থেকেই আমরা যে ডকুমেন্ট সিবিআই দিয়েছিল সেটা পরিষ্কার ছিল না বলে দরখাস্ত করি। সেইটা কোর্ট কনসিডার করার জায়গায় ছিল না, কারণ হাইকোর্টের একটা অর্ডার ছিল 7 দিনের মধ্যে চার্জ ফ্রেম করার। তো তাই জন্যই আমরা আলটিমেট একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন ফাইল করি, যেটার হিয়ারিং কালকে রাখা হয়েছে, আর সাবসিকুয়েন্টলি তার উপরে চার্জ ফ্রেম হবে। 9 অ্যাপ্লিকেশন আমরা ফাইল করেছি। ডিসচার্জ হিয়ারিং করার পর কোর্ট যদি মনে করে সেটার অ্যালাউ হলো, তাহলে তো আসামি এই কেস থেকে খালাসও পেতে পারে। আর যদি মনে করলো যে এই ডিসচার্জটা প্রপার নয়, তাহলে ডিসচার্জটা রিজেক্ট হবে, তারপর চার্জ ফ্রেমের দিকে এগোনো যায়। আরজি করের দুর্নীতি মামলায় আগামীকাল থেকেই শুরু হচ্ছে চার্জ গঠনের প্রক্রিয়া। আগামীকাল আলিপুরে সিবিআই যে বিশেষ আদালত রয়েছে সেখানেই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। অভিযুক্ত প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট গত সপ্তাহেই নির্দেশ দেয় যে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় 1 সপ্তাহের মধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। ফলে আগামীকাল থেকেই চার্জ গঠনের যেটা প্রক্রিয়া সেটা শুরু হবে। যদিও একাধিক অভিযুক্তের পক্ষ থেকে তাদের আজকে যেটা বক্তব্য ছিল যে এই যে গোটা চার্জশিটের যে কপি, সেটাতে প্রপার নাম্বারিং করা নেই, ইন্ডেক্স করা নেই, ফলে এই পুরো বিষয়টা পড়তে তাদের সময় লাগবে এবং সেই কারণেই ডিসচার্জ পিটিশন ফাইল করার জন্য তারা অতিরিক্ত সময় চেয়েছিল। কিন্তু সেই অতিরিক্ত সময় দিতে নারাজ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে 1 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং সেই কারণে কোর্ট অতিরিক্ত সময় দিতে অস্বীকার করে। এরপরই 3 জন অভিযুক্ত তারা জানায় যে তারা আজকেই ডিসচার্জের পিটিশন ফাইল করছে। ডিসচার্জ পিটিশন ফাইল করা হয়েছে বিপ্লব সিংহ, আশিস পান্ডে এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের তরফ থেকে। এই 3 জনের মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন, সেই আবেদনেরও শুনানি হবে আগামীকাল। পাশাপাশি ডিসচার্জ পিটিশনের হিয়ারিং এর পাশাপাশি চার্জ গঠনের প্রক্রিয়াও আগামীকাল থেকে শুরু হবে এবং অভিযুক্তদেরকে ভার্চুয়ালি কোর্টে প্রডিউস করার নির্দেশ দিয়েছে আদালত। ক্যামেরা পার্সন বুবাইয়ের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। এদিকে তাদের করা মামলায় দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আরজি করেন নিহতের পরিবার। প্রধান বিচারপতির বেঞ্চে আরজি জানানো হয়েছে। বিচারপতির সচিবালয়ে পরিবারের তরফে আইনজীবীরা এই সংক্রান্ত নথি জমা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার মামলা তালিকাভুক্ত না হলে ফের দৃষ্টি আকর্ষণ করা হবে। পরিবারের অভিযোগের শুনানি কলকাতা হাইকোর্টে হোক, গতকালই মামলা দাখিল করেন পরিবারের আইনজীবীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।